টুইনদের কেন গুরুর আন্ডারে থাকা দরকার? সবার প্রথমে এটা বলি, যিনি গুরু হন ওনাকে অনেক কষ্ট সহ্য করে, অনেক বাধা পেরিয়ে ওই জায়গাতে পৌঁছতে হয়। এর ফলে যখন কোনো মানুষ বা কোনো টুইন গুরুর আন্ডারে থাকবে, তো ওই যে গুরু, উনি ওই মানুষটির বা ওই টুইনের সমস্যা বুঝে ওনাকে সঠিক পথ দেখাতে পারবেন, সঠিক জায়গাতে নিয়ে যেতে পারবেন। উনি ঠিক ওই যাত্রা, টুইন জার্নির বা যে মানুষটি গুরুর আন্ডারে আছেন, ওনার যে জীবনের যাত্রা ঠিক কোন পর্যায়ে রয়েছেন বা কোন পর্যায়ে আটকে রয়েছেন, এটা বুঝে গুরু সঠিক অ্যাডভাইস দেবে কোনটা করলে ওই জায়গা থেকে বেরোনো যাবে। আর আমাদের যে মেন ডেস্টিনেশান, অর্থাৎ আমাদের যেখানে পৌঁছতে হবে, যেটা আমাদের লক্ষ্য, আধ্যাত্মিক জগতে আমাদের একটা ডেস্টিনেশান আছে যেখানে আমাদেরকে পৌঁছতে হবে। তো গুরু সেই জায়গাটাতে পৌঁছে দেবে, কারণ গুরু এই পথটা জানে। যখন কোনো টুইন বা কোনো মানুষ কোনো গুরুকেই তাচ্ছিল্য করে, অবশ্যই সেটা হতে হবে কিন্তু ট্রু গুরু, মানে প্রকৃত গুরু। যে অর্থের জন্য গুরু সেটা কিন্তু নয়। প্রকৃত যিনি গুরু, একজন সত্যিকারের গুরুকে যখন কোনো টুইন বা কোনো মানুষ তাচ্ছিল্য করবে বা তার সম্পর্কে খারাপ খারাপ ভাবতে থাকবে, তখন এটা বুঝে নিতে হবে যে তার ওপরে নেগেটিভ এনার্জির অ্যাটাক হয়ে গেছে। ওই মানুষটিকে বা ওই টুইনটিকে ওই গুরুর আন্ডার থেকে, ওই গুরুর যে একটা অরা আছে, ওই অরা থেকে বাইরে বের করবে সবার প্রথমে। তারপরে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা মাথার মধ্যে এনে এনার্জেটিক যে ফিল্ড, ওই টুইনের বা মানুষটির যে অরিক ফিল্ড এবং এনার্জেটিক ফিল্ড, সেটাকে নেগেটিভ এনার্জিতে ভরিয়ে দেবে, অর্থাৎ ডার্ক এনার্জিতে। ডার্ক এনার্জি মানে কি? সমস্ত রকম দুশ্চিন্তা, খারাপ চিন্তাতেই ভরিয়ে দেবে। তারপরে কি হবে? ধীরে ধীরে আপনি একটা ডিপ্রেসড সিচুয়েশানে চলে যাবেন, এমন একটা জায়গাতে পৌঁছাবেন যেখানে নিজের উঠে দাঁড়াতেই ভয় লাগবে, যে খুশি কী জিনিস সেটাই জানতে পারবেন না। আর স্পেশালি টুইনদের ক্ষেত্রে এটা হলে তো খুব মারাত্মক ব্যাপার। যতক্ষণ না একটা টুইন তার কাউন্টার সোলের সাথে মিট করছে, অর্থাৎ জার্নি কমপ্লিট করছে, ততক্ষণ পর্যন্ত একটা টুইনের তো তার গুরুর আন্ডারে থাকতেই হবে। আর যদি কোনো টুইনের এই ধরনের অবস্থা হয়ে থাকে, তো তাহলে বুঝে নিতে হবে যে তার উপরে অনেক বড় ডেমনিক অ্যাটাক হয়ে গেছে বা হয়ে আছে। আর ওই জায়গা থেকে বেরোনোর জন্য সবার প্রথমে তাকে গুরুর সাথে কন্ট্যাক্ট করতে হবে, যাতে ওই টুইনের স্টেজটা বুঝতে পারে ঠিক কোন জায়গাতে আটকে রয়েছে, কোন এনার্জেটিক ট্র্যাপে আটকে রয়েছে, সেটা বুঝে ওই জায়গা থেকে বের করতে পারে। তাই একটা মানুষের বা একটা টুইনের সর্বদা গুরুর আন্ডারে থাকা দরকার, যতক্ষণ না তিনি একজন এনলাইটেড সোলে পরিণত হচ্ছেন।